আজকে একটা গল্প বলবো। গল্পের নাম টিনের টগর। কাজল মিত্র। সোনালি বালিয়াড়ি চিকচিক করছে, হলুদ গোলা জলের মতন পাতলা ফিনফিনে রোদ্দুর। বসুধা হেঁট হয়ে মুঠো ভর্তি বালি তুলে চোখের সামনে ধরল। 30 বছর আগে বসুধা এই বালিয়াড়ি দিয়ে হেঁটে গিয়েছিল। তারাও অনেক আগে, এমনকি বসুধার জন্মেরও আগে, অনেক অনেক দিন আগেকার গল্প হয়ে যাওয়া একটা সত্য ঘটনা মনে পড়ে গেল। বসুধার পিসির সোনার হার এই বালির চড়ায় পড়ে হারিয়ে গিয়েছিল। পিসির বাবা মানে বসুধার ঠাকুরদাদার মৃত্যু সংবাদ পেয়ে পিসি বাপের বাড়ি আসছিল। কাঁদতে কাঁদতে বালির চড়া ভেঙে পিসি নৌকায় উঠেছিল। মুঠো ভর্তি সোনার রং বালি চোখের সামনে ধরে রইল বসুধা। 30 বছর পর প্রিয় নদীকে দেখছে বসুধা। ভরা জ্যৈষ্ঠে হাঁটু জল থাকার কথা। দামোদর ভ্যালি কর্পোরেশনের ক্যানেলের জলে সারা বছরই ভরা নদী। নদীর জলের তলায় চিকচিক বালি নেই। বাঁশের লগি ফেলে ফেলে নৌকা বাইয়ে নেই। মাঝিরা নদীর জলে লগি ফেলে শক্ত হাতে কাত হওয়া লগি চেপে ধরে নৌকায় এ মাথা থেকে ও মাথা চলে যেত। কাত হওয়া বাস থেকে টুপটাপ জল ঝরা। জল কেটে শো শো শব্দ করে নৌকা এগিয়ে যেত। নদী উঠত ছলছলিয়ে। যান্ত্রিক নৌকা ভুটভুটিতে একঘেয়ে শব্দ। নদী তোলপাড় করে বালি তোলা হচ্ছে। ভুটভুটি যখন মাঝ নদীতে চোখ পড়ল, ওপারের লরি, ট্র্যাক্টর, ভ্যান রিক্সা দাঁড়িয়ে। 50-এর পর বানপ্রস্থে যাবার কথা বলা হয়েছে। বসুধা সুদূর আমেরিকা থেকে এখানে এসেছে তার শৈশবের খোঁজে। এখন যেন তার দ্বিতীয় শৈশব। নদীর জলে হাত ডোবায়, নদী হাত চেপে ধরে। এতদিন কোথায় ছিল বসুধা? নোনা গন্ধ নদী দরদর করে গাল বেয়ে গড়িয়ে পড়ে। লগি ফেলে ফেলে দেখতে লাগলো। তল পাচ্ছে না, এক বাউ মেলে না, দো বাউ মেলে না। পোশাক আশাক, দামি শৌখিন ব্যাগ, কেশের বিন্যাস সব নিয়ে বিচ্ছিন্ন দ্বীপের মতো নৌকায় বসে রইল বসুধা। স্বামীর কর্মসূত্রে আমেরিকা ও কন্টিনেন্টের অনেক দেশে থেকেছে। ছেলে মেয়ের জন্ম, পড়াশোনা সব ওইখানেই। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি কলকাতায়। মাঝে মাঝে কলকাতায় এসেছে ছেলে মেয়ে নিয়ে, তবে আসা হয়নি বাপের বাড়ির দেশে, এই গ্রামে। বসুধার জন্মভিটা, শৈশবের গোল্লাছুট, খেলায় আঙিনা। স্টেশনে এসেছিল খুড়তো দাদা চন্দ্রনাথ। চন্দ্রনাথের হাত ধরে অতি কষ্টে নৌকা থেকে নামল বসুধা। এখনও 6 মাইল রাস্তা তাদের গ্রামে যেতে। হেমন্ত ফসল কাটার পর থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত মেঠো পথে গরুর গাড়ি চলত। বর্ষায় ধান বোনার পর থেকে হেমন্ত পর্যন্ত সরু আলপথই ভরসা। হেঁটে বড়জোর সাইকেল চললে ওই আলপথে। তখন বাবু ঘরের মেয়ে বউদের ভরসা পালকি। এসব বসুধার খুব ছোটবেলার কথা। গ্রামে খুড়তো দাদা চন্দ্রনাথ একাই আসছে, চাষবাস দেখাশোনা করে। অন্যরা সবাই শহরমুখ। নদী এপারে বাঁশঝাড়গুলো নেই বললেই চলে। তখন ছাতির লাগানো গরুর গাড়ি থাকতো। কি ঠান্ডা! বাঁশবন, বাঁশপাতার ঝরঝর শব্দ তুলে হাওয়া বইত। এখন স্থায়ী রাস্তা হয়েছে, 12 মাস গাড়ি যাবার সুবিধা। ক্যানেলের জলে 1 ফসলি জমি, 2 ফসলি, 3 ফসলি। বৃষ্টিহীন জ্যৈষ্ঠের দাবদাহের মধ্যে মাঠ সবুজে সবুজ। শৈশবে ও কৈশোরের বেশিরভাগটাই এই গ্রামে থেকেছে। তারপর শহরবাসী। মাঝে মধ্যে এসেছে, তখন কি এক অমোঘ আকর্ষণে। বুঝত না বসুধা। শেষ আশা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে। তাও 30 বছর হয়ে গেল।
তারপর বিয়ে, প্রবাসে, ঘর সংসার, ছেলে মেয়ে, জীবনের আধখানা শতক পার হয়ে কেমন যেন পিছনে তাকাতে ইচ্ছে হয়। আমেরিকায় সবাই ছুটছে, রেসের ঘোড়া। হ্যাঁ, ক্লান্ত বসুধা। অস্তগামী সূর্যের পূর্বাচলের পানে তাকানো। পনের দিনের জন্য শ্বশুরবাড়ি এক বিয়ের উৎসবে কলকাতায় আসা। বাপের বাড়ি আত্মীয় স্বজন কলকাতায় থাকে, সকলের সঙ্গে দেখা হয়েছে। জোর করে একরকম দড়ি ছেঁড়া হয়ে আজ সকালের ট্রেনে একা এসেছে তার জন্মভূমি গ্রামে। ট্রেকারের ঘরঘরানি, চোখ বুজে গরুর গাড়ির চাকার ক্যাচ আওয়াজ শব্দে ঢিমে তাল ধরতে চাইল। এই আধ ঘন্টা রাস্তা তখন 3 ঘন্টা। দুলুনিতে ঘুম পেয়ে যেত। বাইরে মুখ বার করে ভেতরে ঢুকিয়ে নিল মুখ। ট্রেকারের চাকায় ধুলো ওড়াউড়ি। হরি জ্যাঠাকে চিনতে পারল। অনেক বুড়ো হয়ে গেছেন। ফিস ফিস করে চন্দ্রনাথকে জিজ্ঞাসা করল, ভদ্রমহিলা তোমার কে হন? বসুধা প্রণাম করে পরিচয় দিল। পরিচয় পাবার পরও হরি জ্যাঠা আপনি করে সম্বোধন করলেন বসুধাকে। গ্রামে ঢোকার মুখে ট্রেকার নামিয়ে দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল। হরি জ্যাঠা কোন দিকে দিয়ে যাবেন আগে আগে পড়া বলার মতন গড়গড়িয়ে বলে যেতে লাগলো বসুধাকে, কালীতলার ডান হাতি অর্জুন গাছটা পার হয়ে আপনার বাড়ি। আমার মনে আছে। হরি জ্যাঠা অল্প হেসে সমীহভাবে মাথা নেড়ে চলে গেলেন। একবার বললেই বসুধা হরি জ্যাঠার বাড়ি ঘুরে আসত। তুমি এগিয়ে যাও চন্দ্রদা, আমি একা আসতে পারবে? কি যে বলো, আমি এই গ্রামের মেয়ে, ভুলে গেলে? শৌখিন ছাতা মাথায়, দুলকি চালে চলল। ভারী শরীর গরমে হাঁসফাঁস করছে, গ্রাহ্য করল না। দেহের অণুতে প্রতি রোমকূপের ধুলো, মাটি, রোদ, হাওয়া গ্রহণ করবে। আর হয়তো জীবনে আশাই হবে না। ইলেকট্রিক এসে গেছে, বড় বড় শাল কাঠের খুঁটি। স্কুল বাড়ির সামনে হাজার ঝুড়ি নিয়ে বটগাছ। ঝুড়ি ধরে দোল খেত ছেলেরা। তলায় দাঁড়ালে পাতার ঝরঝরানি। বিকেলে গাছ জুড়ে দিন শেষে ফিরে আসা পাখিদের কিচিরমিচির, যেন গাছটাই গান গাইছে। সব মনে আছে বসুধার। হাটতলার নির্জন দুপুর এলিয়ে আছে, লোকজন কম। চেনা মুখ খুঁজে সুধা পিসি। অনেক বয়স হয়ে গেছে। চিনতে পারছো সুধা পিসি? আমি বসুধা। সুধা পিসি হাঁ করে তাকিয়ে দেখতে লাগলো। কে বলেছিল বটে, চন্দ্রনাথের সঙ্গে বিলেত থেকে খুব বড়লোকের বউ একজন গায়ে এসেছে। এ যে চন্দ্রনাথের জেঠতুতো বোন। মধ্যবয়স্কা বসুধার চকচকে খোলস দেখতে দেখতে সুধা পিসি বলল, কে কাকে মনে রাখে বলো? সুধা পিসির মধ্যে তাপ উত্তাপ কিছুই নেই। ফিরতে ফিরতে বসুধার কানে এলো, সুধা পিসি পাশের জনকে বলছে, আদিক্ষেতা বড়লোকি চাল দেখাতে গায়ে এসেছেন। দুপুর রোদে ছাতা ঘুরিয়ে গা ঘুরছেন। সুধা পিসির মাথার ভিজে গামছা চাপান। চন্দ্রনাথের বউ খুব খাতির যত্ন করল। বাবা কাকাদের অংশ ভাগ পেয়ে পার্টিশন করা। কেউ থাকে না। ওপর নিচে বেশিরভাগ ঘরই তালাবন্ধ। লাগোয়া জায়গা হাত বদল হয়ে গেছে। কই খবর পেয়ে কেউ তো এলো না। ছেলেবেলায় মনে আছে, মেয়ে বাপের বাড়ি এলে পাড়াশুদ্ধুর লোক দেখতে আসতো। সেই মেয়েই বাড়ি বাড়ি ঘুরে তত্ত্ব তল্লাশ করতে যেত। সন্ধ্যাবেলায় মন্দিরে আরতি দেখতে যাবেও সবাই মিলে। চন্দ্রনাথের ছেলেমেয়েরাও সঙ্গে যাবে ইচ্ছা বসুধার। কিন্তু চন্দ্রনাথের ছেলেমেয়েরা যেতে পারবে না। তাদের কোচিং ক্লাস আছে। সূক্ষ্ম অপমান চিনচিনে করে বসুধার বুকের ভেতর। মাসি পিসি বাড়িতে এলে বসুধারা বইপত্র তুলে রাখত। অবশ্য বসুধা ঝেড়ে ফেলে দিল এসব। দূর কি বোকা সে। সময় কি 30-40 বছর ধরে থমকে দাঁড়িয়ে থাকবে নাকি? তার ছেলে মেয়ে তো ইন্ডিয়াতে আসতেই চায় না।
কিন্তু মন মানে কই? বলতে গেলে এই নির্বান্ধব পুরীতে কিসের খোঁজে এত দূরে আসা? মনের ভেতর খোঁড়াখুড়ি চলে। ঝা ঝা গলন্ত রোদ্দুর। দরজা জানলা বন্ধ করে ফুল স্পিডে পাখা চালিয়ে দিয়ে গেল চন্দ্রনাথের বউ। পাখার ঝিঝি শব্দের মধ্যে অন্য আর একটা শব্দ ধরতে পাচ্ছে বসুধা। ক্রমে তা বুকের মধ্যে বাজতে লাগলো, ঘুঘুর ঘুঘুর ঘুঘু। গ্রীষ্মের নির্জন দুপুরে ঘুঘুর ডাকের মতন মন কাড়া শব্দ আছে নাকি? আর আছে নাকি? শৈশব কৈশোরের স্মৃতি নিয়ে সেই ঘুঘু পাখি সারা দুপুর ডেকে চলল। ঝড় আসার আগে থমথমে নিস্তব্ধ প্রকৃতির নিথর পুকুরের জল এক ফোঁটা বৃষ্টি ছোট্ট একটু কাঁপুন তোলে। পুকুরের জলে গোল গোল ছোট বৃত্ত বড় হতে হতে পাড়ে ধাক্কা দেয়। পুকুরের জল যেন শিউরে শিউরে ওঠে। বালিশে মুখ গুজে আচ্ছন্নের মতো পড়ে রইল বসুধা। খেলা ভেঙো না রে বলাই দাদা, মারিবে যে। ছেলেবেলার শোনা গান। মন্দিরে সন্ধ্যারতির সময় একদিন এক একটা গান হতো খোল করতল বাজিয়ে। হয়তো এখনো হয়। বারবার কেবল এই গানটার কথাই মনে হচ্ছে। দুয়ো দুয়ো বসুধা বোকা, প্রকৃতির নিয়মে খেলা তো একসময় ভেঙেই যায়। চিলেকোঠায় ছাদে ঠাকুর ঘরে শঙ্খ বাজিয়ে সন্ধ্যা দিল চন্দ্রনাথের বউ। পিদিম জেলে দিচ্ছিল বসুধা। চন্দ্রনাথের বউ বাতাসা প্রসাদ দিল বসুধাকে। তোমরা পাটালি দাও না ঠাকুরকে। ওমা, তুমি পাটালি খাবে? দাঁড়াও বলছি, পাটালির পাট আর নেই। চন্দ্রনাথের ছেলে মেয়ে হাসাহাসি করে বসুধার কাণ্ড দেখে। বসুধা অপ্রতিভ হয়। এটা সেটা নাড়াচাড়া করতে করতে বহুদিন পুরানো একবারে ক্ষয়ে যাওয়া চন্দন কাঠের ছোট্ট একটা টুকরো হাতে পেল। আসল জিনিস। এতদিনে এতটুকু গন্ধ নষ্ট হয়নি। এদিক ওদিক দেখে চন্দন কাঠের ছোট্ট টুকরো বুকের ভেতর লুকিয়ে ফেলল। লোডশেডিং হয় না? না হয় না আবার? কই, আজ তো লোডশেডিং হলো না। হারিকেন আলোয় কেমন পুরনো দিন মনে হতো। ননদের কথা শুনে চন্দ্রনাথের বউ ঠোঁট উল্টে ভাবল বড়লোকের আজব খেয়াল। মাত্র একটা রাত, কাল সকালেই চলে যেতে হবে। ঘুম আসছে না। এর মাঝে কারেন্ট চলে গেলে লোডশেডিং। ঘেমে নিয়ে বারান্দায় বার হয়ে এলো। মাঠ ঘাট জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। ছাড়া ছাড়া বাড়িঘর, আকাশ দেখা যায়, দূরে মাঠ দেখা যায়, পুকুরের জলে মুখ দেখছে চাঁদ। কাক জ্যোৎস্না। কাকেরা ভুল করে ডেকে ওঠে, আবার ভুল বুঝে যেন লজ্জায় চুপ করে যায়। রেলিংয়ে ভর দিয়ে নিচে একতলায় চেয়ে দেখল বসুধা। ওটা কি গাছ? ফুলে ফুলে সাদা হয়ে আছে। সাদা ফুল রাতে ফোটে। বসুধার দিকে তাকিয়ে মাথা নেড়ে নেড়ে হাসছে যেন। কি যেন নাম ছিল গাছটার। সাদা ফুল দিয়ে মোটা মোটা করে মালা গাঁথা হতো। ধপধপে চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেল গাছটা সেই রকমই আছে। একদিকে হেলে পড়া, বেশি লম্বা নয়, ঝাঁকালো হয়ে গেছে ফুলের পাতায়, বাঁকা ডালপালা। বসুধার মনে হলো গাছটার তলা খুঁজলে ছেলেবেলার খেলনাপাতি হাঁড়িকুড়িগুলো পেয়ে যাবে। কোনো পরিবর্তন নেই গাছটার। সাদা ফুল নিয়ে বসুধার দিকে তাকিয়ে হাসছে। বসুধার ভীষণ ইচ্ছে হলো চন্দ্রনাথকে এখনই ডেকে জিজ্ঞাসা করে ফুল গাছটার নাম। বাঁশিতে কে যেন সুর তুলল। হাওয়ায় হাওয়ায় মাঠঘাট নদী পার হয়ে ভাসছে সেই সুর। খেলা ভেঙো না রে বালাই দাদা, মারিবে যে। টিনের টগর ফুল। গাছটার নাম টিনের টগর গাছ। বসুধার মনে পড়ল অনেক চেষ্টার পর। এই স্টেশনে ট্রেন অল্প সময় থামে। একটা খবর দিস চন্দ্রনাথ, আজ জেঠুতো বোনকে তুই করে বলল। টিপ টিপ করে প্রণাম করে বসুধা। গিন্নি বিন্নি
হতে চললি, এখনও সেই রকমই আছিস? ভালো লাগলো। চন্দ্রনাথ যেন নিজের মনের কথা কটি বলল। ট্রেন ছেড়ে দিল। আস্তে আস্তে সরে গেল চন্দ্রনাথ। স্টেশন, প্ল্যাটফর্ম, গাছপালা, দূরে যা কিছু সঙ্গে সঙ্গে চলল। বসুধা দূরে দৃষ্টি ভাসিয়ে বসে আছে। কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, ছেলেবেলার ছাড়ার ছন্দে যেন চলছে ইলেকট্রিক ট্রেন। জলে ঝাপসা দৃষ্টি নিয়ে দূর আকাশ রেখায় দেখতে লাগলো বসুধা। এক কিশোরী মেয়ে, বেড়া বিনুনি বাঁধা, দুই ভুরুর মাঝখানে কাজলের টিপ, বুকের গাছটিতে ধরা আছে টিনের টগর গাছের একগোছা সবুজ চারা। বুকের চন্দনের গন্ধ নিয়ে সেই কিশোরী সমান তালে ছুটতে লাগলো বসুধার সঙ্গে। একে তো বসুধা ফেলে আসেনি, হারায়ওনি কোথাও। গল্প আজকের মতন এইটুকু।